সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সমস্যা হলে পঞ্চায়েতে চলে যাই, পার্টি অফিসে চলে যাই, থানায় চলে যাই, থানা থেকে বা বিভিন্ন অফিস থেকে ভাই ভাই মারামারি দিয়ে তারা টাকা তুলে খায়, এরকম হয় না? হয় না? হয় না? কিন্তু কবি সুন্দর করে কবির ভাষা বলছেন, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং আমার আগে যারা আলোচনা করেছেন, আল্লাহ পাক তাদের আলোচনাকে কবুল করুক বলি আমিন। কোরআনের মাহফিল আর মাদ্রাসার জলসা, এখানে তো কোরআন এর উপরেই আমাদের কথা শুনতে হবে এবং বলতে হবে। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনার কাছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের বলছি, যে বইটা যে কিতাবটা সবচাইতে দামি বলে মনে হয় বা মনে করেন, এই কিতাবটার নাম একটু কি আপনারা মুখে একবার উচ্চারণ করবেন? সবাই বললেন তো? পৃথিবীতে যদি দামি কোনো কিতাব থাকে, দামি কোনো বই থাকে, ওটার নাম কি? কোরআন। এটা যদি আমার এবং আপনার মুখের ভাষা হয়, এটা যদি আমার এবং আপনার মনের কথা হয়, তাহলে ওই কোরআনটা আমাদের প্রত্যেকের বাড়িতে বই হিসাবে থাকবে না অন্তরে সিনার মধ্যে কিছু থাকবে? সিনার মধ্যে এই কিতাবটা অন্তত দেখে পড়ার দরকার ছিল না? ছিল না? ছিল তো? এইবার একবার কষ্ট করে একবার হাতটা চাদর ভিতর থেকে বার করবেন। কারা কারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন একটু হাতটা তুলুন তো দেখি, দয়া করে ভাই, যদি খুব কষ্ট না হয় একটু হাত তুলুন। টাকা পয়সা এখন চাইছি না, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। অবস্থা দেখলেন আপনারা, মাত্র 3% অথবা 4%, 4% এর বেশি নয়। এর জন্য দায়ী কারা? ফট করে একজন বলবে ওগুলা মারা, বলবে তো হুজুরা শেখায় না। আপনার শরীর অসুস্থ হলে, আপনার চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তার আপনার বাড়িতে খোঁজ নিয়ে চলে আসে না আপনি চিকিৎসার জন্য যান? হয় হসপিটাল, তা না হলে মেডিকেল একটা এই নার্সিং হোম, তা না হলে ডাক্তারখানা, যান না? যান না? না আপনি বিছানায় 3 দিন জ্বরে শুয়ে আছেন আর বলছেন রে ডাক্তাররা এত বদমাশ, কি বলবো, আমাকে কেউ দেখতে আসে না, কেউ ওষুধও দেন, এটা বলবেন তো? এটা পাগলেও কি বলবে? বলবে না। এবার বলছি শোনেন, আল্লাহ তাআলা, আমি প্রথমেই শুনিয়েছি, সমস্ত সমস্যার সমাধান যে কিতাবে দিয়েছে, এই কিতাবটার নাম কি? কোরআন। আর কোরআনকে আল্লাহ তাআলা সমস্ত রোগের ওষুধ বা আরোগ্য, শিফা বলেছেন। কোরআনের একটা নাম হলো শিফা। এবার বলুন, মানুষ অসুস্থ হয়ে মারা গেলে ওষুধ খায় না জীবিত অবস্থায় ওষুধ খায়? জীবিত অবস্থায়। তো আমাদের সমাজে আমরা কোরআন জীবিত লোককে শোনাই না মরা লোককে শোনাই?
বাপ মরে গেছে, চারটে হুজুর এসে একদম চোখ বুজিয়ে পড়ে দিচ্ছে 60 বছর 70 বছর জীবনে যখন হায়াত পেয়েছিল এই সময় কি কোরআনটা শোনানোর দরকার ছিল না? জোরে বলেন ছিল না? ছিল না? ছিল না? ছিল না? আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে কোরআন পাঠিয়েছি পৃথিবীর জীবিত লোকের মানুষের জন্য, মানুষকে হেদায়েতের জন্য, মরা লোকের জন্য না। আর জীবিত অবস্থায় কোরআনটা গলায় তাবিজ করে দিলাম আর মরে গিয়ে মাথার কাছে গিয়ে পড়ছে আয়াতগুলো, অথচ যেগুলো দরকার ছিল তার জীবিত অবস্থায়। আল্লাহ আমাদের জীবিত অবস্থায় কোরআনকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আল্লাহ পাক শোনাচ্ছে এটা হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল এসেছিলেন, নবী এবং রাসূলদের মধ্য থেকে বিভিন্ন নবীর উপরে বিভিন্ন কিতাব ছিল, আর এই কিতাবগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ নেননি। যেমন মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল। একটাও কিতাব পৃথিবীতে অক্ষত অবস্থায় নাই, একটাও কিতাব পৃথিবীতে পরিপূর্ণতা নাই, কিন্তু কোরআনটাকে কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারায় 1 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। 114টা সূরার মধ্যে এটাও একটা সূরা। আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রাখো, এখানে কোরআনের নাম হলো জিকির। কোরআনের নাম কি বলেন? জিকির। জিকির কেন নাম দেওয়া হলো? কোরআনের একটা শুধু নাম নয়, নূর একটা নাম, শিফা একটা নাম, হুদায় একটা নাম, বুশরা একটা নাম, জিকির একটা নাম, কিতাব একটা নাম। এখানে কোরআনের নাম হলো জিকির। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, কোরআনটা নাজিল করেছি আমি আল্লাহ। হেফাজতের দায়িত্বটা সম্পূর্ণ আমি নিয়ে নিয়েছি। পৃথিবীতে যত কিতাব দিলাম, অন্য কোন কিতাবের জন্য মুখস্থ করার জন্য হাফেজ ছিল, এই রকম কোন সিস্টেম কোন নবীর উপরে ছিল না। তাওরাতের হাফেজ পাওয়া যেত না, ইনজিলের হাফেজ পাওয়া যেত না, জাবুরের হাফেজ পাওয়া যেত না। আল্লাহ পাক শোনাচ্ছে, নবী আপনি তো ইন্তেকাল করে পৃথিবীতে চলে যাবেন, কিন্তু কিতাবকে কে মুখস্থ করে রাখবে? আপনার ইন্তেকাল করার পরে কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষণ করার জন্য পৃথিবীর যত কিতাব আছে সব কিতাব নষ্ট হতে পারে। সব বইগুলো যদি আগুনে পুড়িয়ে দেওয়া যায়, সব বইগুলো যদি ধ্বংস করে দেওয়া যায়, কোন বই আর নতুন করে তৈরি করা সম্ভব হবে না। আমি আল্লাহ যেহেতু কিতাব নাজিল করেছি, কোরআনটা যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি, এটা আমি হেফাজত করব। হেফাজত করব ডাক্তারদের মাধ্যমে না, মাস্টারদের মাধ্যমে না, পুলিশ অফিসারের মাধ্যমে না। আপনার ছেলে আমার ছেলে যখন হাফেজে কোরআন হবে, তার সিনার মধ্যে, তার মেমোরির মধ্যে গোটা কোরআন আমি হেফাজত করে নেব। যদি বুঝতে পারতেন সুবহানাল্লাহটা জোরে বলতেন, না বুঝেই সুবহানাল্লাহ বলেন। হাফেজের সিনায় কি আছে ভাই? আচ্ছা এই বক্সটা একটু ঘোরানো যাবে এদিকে, আমাদের সামান্য এই ডান দিকে বক্সটা ঘুরিয়ে দিন ভাই। হাফেজের সিনায় কি আছে বলেন? জোরে বলেন। আমাদের সিনায় কি আছে? কোরআন আছে। কোরআন আছে সিনায়। সারা জীবন নামাজ পড়তে, ভাই বক্সটা ঘোরানো, সারা জীবন নামাজ পড়ছে, জিজ্ঞাসা করলাম কটা সূরা? বললে মাত্র 6টা সূরা মুখস্থ করেছি। ঘুরিয়ে ফিরিয়ে 6টা সূরা। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন মানুষ যারা কোরআন পড়ে, কোরআন আমল করে, কিয়ামতের দিন আল্লাহ হাফেজে কোরআনকে বলবে, তুমি
কোরআন পড়ো আর জান্নাতের উপরে সিঁড়িতে উঠতে শুরু করো। একটা একটা আয়াত পড়বে, একটা ধাপ এগিয়ে যাবে, আরেকটা আয়াত পড়বে, আরেকটা ধাপ এগিয়ে যাবে। 6666টির মতো যত আয়াত আছে আয়াতগুলো পড়বে, জান্নাতের সুউচ্চ মাকামে তখন চেপে যাবে। আর আমাদের মধ্যে যাদের ফালাক আর নাস মুখস্থ আছে, ওই দুটো সূরা পড়ে ওখানে শেষ, ওর উপরে উঠতে পারবে না, তো নাই, সেই উপর রাস্তা তো নাই। সেজন্য সবাই বসে বসে নিয়ত করুন, বেশি করে কোরআন মুখস্থ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন মুখস্থ করাকে পৃথিবীর মানুষের জন্য সহজ করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে কোরআনের যতটুকু অংশ নাজিল হতো ঠিক ততটুকু তিনি মুখস্থ করে নিতেন। জিবরাইল একবার পড়তেন, তিনি মুখস্থ করে নিতেন। নবী কিন্তু দেখে পড়তে পারতেন না। আল্লাহর নবী দেখে পড়তে পারতেন? হ্যাঁ বা না একটা কিছু বলুন। সেদিন এক মৌলবী বক্তব্য করছে, শুনে অবাক হয়ে গেলাম। আসলে আমাদের যারা বক্তা হয় তারা বেশিরভাগ শুনেই কথা বলেন, পড়াশোনা করেন না, তাহাকিক করেন না, গবেষণা করেন না, ভাবেন না, কোরআনটা দেখেন। আর এখন গলার সুর থাকলে বক্তা কি, তাই তো? বাপ বিশ্বাস ছেলেও সেই পীরের নাম করে ও বক্তা, বাপের জামা গায়ে দেয়া পীর, বাপের টুপি ব্যবহার করা পীর, ইলম কালাম থাকুক আর না থাকুক। আর আমরা এইগুলো শুনতে খুব ভালোবাসি, বুঝলেন? হাদিস কুরআন থেকে কথা বললে ওগুলো খুব একটা ভালো লাগে না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। তো বক্তা বক্তব্য করতে করতে বলছে, বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীর বাড়ির পাশে একজন ব্যক্তি ছিল, তার বাড়িতে রাত্রিবেলা দুমদাম করে আওয়াজ হতো আর কান্নাকাটি করত। আচ্ছা, আমাদের সমাজে দেখবেন মানুষের এই জিন ভূত খবিস এগুলো আসর করে, চাপে না ভাই? কথা বলা, জিন এই খবিসগুলো মানুষের ক্ষতি করে না? তো জিন যখন ক্ষতি করে, খবিস যখন ক্ষতি করে, আমরা তখন ওলামাদের কাছে গিয়ে তদবির করে আনি না? সেই ওলামার কাছে যাই যার ভিজিটটা অনেক বেশি, 5000 10,000 দিতে পারলে আসলে খুব বড় একজন তদবির কারক, একটা তাবিজ দিয়ে দিলে 5000 টাকা কাজ হয়ে যাবে। কিন্তু জিন ভূত খবিস এটা তাড়ানোর জন্য সূরা বাকারা আল্লাহর নবী তেলাওয়াত করতে বলেছেন। যে ব্যক্তি প্রতিনিয়ত সূরা বাকারা তেলাওয়াত করবে তার বাড়িতে জিন ভূত খবিস যা কিছু আছে কোনো ক্ষতি জীবনে করবে না। সুবহানাল্লাহ বলে। আমাদের বাড়িতে সন্ধ্যার পরে মেয়েরা কি সুন্দর তেলাওয়াত করে, আপনারা দেখেছেন টেলিভিশনটা খুলে, তাই তো? হ্যাঁ না বলেন না? সন্ধ্যা যখন 7টা হবে স্বামীকে আগে থেকে ভাতটা দিয়ে রাখবে, বাচ্চাদের পড়াশোনা চলে গেল, ছেলে মেয়েদের পড়াশোনাটা তুলে দিল, 7টা বাজার সাথে সাথে টেলিভিশনটা সামনে নিয়ে, এলসিডিটা সামনে নিয়ে বাড়ি এগুলো সুন্দর করে বসে বসে সবাই মিলে টেলিভিশন দেখতে শুরু করে। রাত 10টা 11টা পর্যন্ত দেখা শুরু করে। ঈশার নামাজটা কাজা হয়ে গেল, কোরআন শরীফটা সম্পূর্ণ ভুলে গেল। বিয়ের আগে অনেক মেয়ে ছিল প্রতিদিন কোরআন পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। শ্বশুর বাড়িতে আসার পরে এমন একটা ফ্যামিলি পেল কোরআনটাই আর দেখে পড়তে পারে না। এমনটি হয়েছে না হয় নাই? তবে এইরকম ভালো মেয়ে আপনাদের পড়ায় কেউ নাই, সব ভালো। বাবাজিরা, সোনারা, লালেরা, যার বাড়িতে অশান্তি আছে কোরআন একমাত্র শান্তি এনে দিতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যতটুকু কোরআন নাজিল হতো তিনি ঠিক ততটুকু পড়তেন। রমজান মাস শুরু হলে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শোনাতেন, জিবরাইল কোরআন শুনতেন, আবার জিবরাইল একবার পড়তেন, বিশ্ব নবী একবার কোরআন শুনতেন, আল্লাহর নবী একবার পড়তেন, জিবরাইল একবার কোরআন শুনতেন। যে বছর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, সেই বছর আল্লাহর নবী জিবরাইলকে 2 বার কোরআন শুনিয়েছেন, আর জিবরাইল নবীকে একবার শুনিয়েছেন যাতে করে কোনো ভুল না থাকতে পারে। আল্লাহর নবীর উপরে প্রথম যখন কোরআন নাজিল হয়েছিল
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার চেষ্টা করছে রব্বানা কোরআনটাকে সিনা থেকে না ভুলে যাই, কোরআনটাকে মুখস্থ হয় যাতে করে না আমার স্মৃতি থেকে মুছে যায়। আল্লাহর নবী বারবার পড়ছেন, নবীর ঠোঁটটা নড়ছে তাড়াতাড়ি, নবীর জিহ্বাটা তাড়াতাড়ি নড়ছে। এটা দেখে আল্লাহ পাক মোটে বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক শোনাচ্ছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 পারা সূরা হাক্কাতে আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব ওহী মুখস্থ করার জন্য, কোরআনটাকে মেমোরাইজ করার জন্য আপনার ঠোঁটটা দ্রুত পড়তে হবে না। আপনি বারবার একটা আয়াত তেলাওয়াত করছেন, আপনার কষ্ট হচ্ছে, হাবিবের যখন কষ্ট হবে আল্লাহ ওটা বরদাস্ত করবে না। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব জিবরাইল একবার যখন শোনাবে ওটা খুব মনোযোগ সহকারে আপনি শুনবেন। কোরআনটাকে আপনার সিনার মধ্যে রাখার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। এই স্পেশালটা অন্য কোন নবীর উপরে ছিল না। পৃথিবীতে একটা নবী ছিলেন, নাম হলো মুসা। এই মুসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফের মধ্যে সবচাইতে ব্যবহার হয়েছে প্রায় 120 বারের উপরে। মুসা নবীর জিহ্বায় একটু সমস্যা ছিল, উনি তোতলা ছিলেন। ফেরাউন যখন আগুন দিয়েছিল মুসা আলাইহিস সালাম মুখের মধ্যে তুলে খেয়ে নিয়ে জিহ্বাটা পুড়ে গিয়েছিল, তাই তিনি যখন কথা বলতেন একটু তোতলার মতো ভাব ছিল। আল্লাহ পাক বলছেন মুসা আমার বার্তা নিয়ে, আমার দাওয়াতের কাজটা নিয়ে তুমি ফেরাউনের কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কেমন ভাবে সম্ভব হবে? বক্তা যখন তোতলা হবে, বক্তার মুখে যখন কথা বলতে গেলে আটকাবে, ওর কথা কোন শ্রোতা কখনো শুনবে না। মুসা নবী দোয়া করছেন রব্বি ইশরাহলি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন 16 পারা 12 পৃষ্ঠা ঠিক 12-13 নম্বর লাইনের 24 অথবা 25 নম্বর আয়াত সূরা তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে নবী মুসা বললেন রব্বি ইশরাহলি সাদরি, আয় আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দাও। ফেরাউন একটা জালিম, তার সামনে গিয়ে যখন আমি কথা বলবো আমার মুখের মধ্যে যাতে কোনো ভয় না হয়, আমার সিনাকে প্রশস্ত করে দাও। ওয়াইয়াসিরলি আমরি, আমার কাজটা তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার জিহ্বার আড়ষ্টতা দূর করে দাও, আমার কথা যেন ফেরাউন গ্রহণ করতে পারে। মুসা নবী এই দোয়া করে যেতে হয়েছে। আল্লাহ পাক বলছে হাবিব মুসা নবীকে দোয়া করে তার জিহ্বার আড়ষ্টতা দূর করে তবে পাঠিয়েছি। আর আমি আপনাকে এত সম্মান দিয়েছি, আপনি বেশি তাড়াহুড়া করবেন না। একবার কোরআন পড়বেন, কোরআনটা সিনার মধ্যে আমি আল্লাহ আপনার বসিয়ে দেব। এমনও মুসলমান আছে বছরে একবার করে কোরআন শরীফ পড়েন, এমনও মুসলমান আছে সারা জীবনে একটা বারের জন্য কোরআন খুলে দেখেন। এ লোক আছে না নাই ভাই? আছে না নাই? তো যার জীবনে সারা জীবন কোরআন জিনিসটা কি দেখলো না, এর মরণের পরে মৌলবীরা দোয়া করলে পার হয়ে যাবে তো? হ্যাঁ না বলেন না? আল্লাহ বলছেন কোরআনকে সাথে থাকো, কোরআনকে ধরে নাও, আর তোমরা সবাই মিলে এক জায়গায় হয়ে যাও।
আজ আমাদের ভিতরে দলাদলি হয়ে গেছে। ও তবলিগ ও ফুরফুরা ও দেওবন্দি ও কাদরিয়া ও চিশতিয়া ও হানাফি ও শাফি ও মালিকি ও হাম্বলি, ও মরে গেলে ওর বাড়িতে আমি যাব না, আর আমার বাড়িতে খানায় ও দাওয়াতও হবে না। হাজারো ভাগ হয়ে গেছে। আচ্ছা, ইসলাম কি ভাগ করতে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে? বলেন, আল্লাহ কি মসজিদ আর মাদ্রাসা দুটো ভাগ করতে বলেছে? আল্লাহর নবী তিনি কি ভাগাভাগি শিখিয়েছিলেন? সাহাবায়ে কেরাম কি ভাগাভাগির পক্ষে ছিলেন? তাহলে ভাগাভাগিটা করছে কারা? ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করে জাতিকে টুকরো টুকরো করে মাদ্রাসার মসজিদ আলাদা করছে কারা? একমাত্র ইসলাম ধর্মের মধ্যে স্বার্থপর ধান্দাবাজ যারা। আল্লাহ চায় সবাই